গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। রাশিয়া কি এবার ইরানের তৈরি করতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান? সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বস্ত করেছেন যে তেহরানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি এগিয়ে নেওয়ার জন্য মস্কো দৃঢ় প্রতিজ্ঞ। ভ্যালিড আন্তর্জাতিক সূত্র অনুযায়ী এই যৌথ প্রকল্পটি মূলত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বৃদ্ধির লক্ষ্য তৈরি নিয়ে কাজ করছে। প্রকল্পে রাশিয়া ইরানের সঙ্গে তাদের উচ্চ প্রযুক্তির ফাইটার জেট ও ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা শেয়ার করবে। ইরান ইতিমধ্যে নিজস্ব সামরিক বিমান ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে এবং নতুন উদ্যোগে রাশিয়া প্রযুক্তি সংযোজন হলেও এটি তাদের সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পটি যদিও প্রাথমিক পর্যায়ে আছে, তবে এটি মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য এবং আকাশ প্রতিরক্ষা ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন, প্রজেক্ট বাস্তবায়িত হলে অঞ্চলটির নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। রাশিয়া এবং ইরানের যৌথ উদ্যোগ কেবল সামরিক সুবিধার বিষয় নয়, এটি ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধির একটি উপায়, যেখানে রাশিয়া মার্কিন প্রভাব সীমিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারে। কিছু বিশ্লেষক মনে করছেন প্রকল্পটি চীনের সঙ্গে সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক শক্তি সমন্বয়ে নতুন ধরনের সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে। ইরানের নতুন ফাইটার জেট প্রকল্পের মাধ্যমে উচ্চ ক্ষমতার আকাশ প্রতিরক্ষা ও যান্ত্রিক দক্ষতা বৃদ্ধি পাবে। এতে রাশিয়ার প্রযুক্তি স্থানান্তর এবং ইরানের স্থানীয় বিমান শিল্পের সক্ষমতা উভয়ই লাভবান হবে। তবে প্রকল্পের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অস্ত্র রপ্তানি বিধিনিষেধ কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে। সব মিলিয়ে রাশিয়া ইরান যৌথ যুদ্ধ বিমান প্রকল্প শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের একটি বড় উপায়। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক ক্ষমতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক প্রভাবের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এই উদ্যোগের দিকে রয়েছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।